আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা এবার আলোচনা করব, যদি কেউ গীবত কেউ চগলখড়ি নিয়ে আসে, কোনো চগলখড় সামনে আসে কারো বদনামি করার জন্য, তাকে 6টি বিষয় খেয়াল রাখতে হবে নিজেকে সেফ এবং নিরাপদ রাখার জন্য। কয়টি বিষয়? 6টি। 1 নম্বর, যে ওই ব্যক্তিকে সে বিশ্বাস করবে না। কোনো চগলখড় আসছে তাকে আরেকজনের বদনামি করার জন্য, কারণ সে ফাসেক। যে ব্যক্তি আরেকজনের গীবত নিয়ে আসে সে ফাসেক, প্রকাশ্য কবিরা গুনাহ করছে, তাকে বিশ্বাস করা যাবে না। 2 নম্বর, তাকে এমন কাজ থেকে নিষেধ করতে হবে এবং নিষেধ করতে হবে, এবং সে কত বড় অন্যায় কাজ করছে, কত বড় নিকৃষ্ট ঘৃণিত কাজ, মরা ভাইয়ের গোশত খাচ্ছে, এটা তাকে বোঝাতে হবে। 3 নম্বর, বোঝাতে হবে যে আল্লাহ এটা অপছন্দ করেন, আল্লাহ নারাজ হয় সমস্ত কাজ দ্বারা, এবং আল্লাহর কাছে সে ব্যক্তি অপছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। এবং আল্লাহ যাকে অপছন্দ করেন তাকে অপছন্দ করা জরুরি, এটা বোঝাতে হবে। তুমি এই কাজের দ্বারা আল্লাহর কাছে অপছন্দনীয় হচ্ছে, আল্লাহ তোমাকে পছন্দ করবে না, ঘৃণা করবে, এই কথা তাদের বোঝাতে হবে। 4 নম্বর বিষয়টা হলো যে ওই ব্যক্তিকে বলতে হবে, দেখো, যে ভাই মুসলিম ভাই অনুপস্থিত, তার সম্পর্কে কোনো খারাপ কথা বলা যাবে না, নিষিদ্ধ। এটা সমালোচনা করা যাবে না, সুআলোচনা করা যাবে, সামনে অনুচ্ছেদ করা যাবে একাকী, এটা মনে রাখতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে তোমাকে সামনে কেউ ওসিয়ত করলে বুঝতে হবে সে তোমাকে বেইজ্জত করতেছে, তো ওসিয়ত হবে গোপনে একা একা। 5 নম্বর বিষয়, এই কথা বলার পরে যে ব্যক্তি গীবত করলো, গীবতের পরে সে তো বিষ ছড়িয়ে দিল, তার প্রভাব নিয়ে গোয়েন্দাগিরি করা যাবে না। সত্যি কিনা কথা দেখি, এই যে বললো আমি দেখি, ওই ব্যক্তি যার সম্পর্কে বললো তার পিছনে লাগা যাবে না। এটা তাজাসসুস বলে, গোয়েন্দাগিরি, নিষেধ। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন, এই গীবতের আগের আয়াতে আছে, ওয়ালা তাজাসসু। এটা প্রথম, যে তোমরা খারাপ ধারণা করো না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এরপর বলছে ওয়ালা তাজাসসু, এবং এরপর তোমরা খারাপ ধারণার পরে তোমরা গোয়েন্দাগিরি করো না। 3য় স্টেপ হলো গীবত। যদি গোয়েন্দাগিরি করতে যায়, পিছনে যে এই বললো, সত্যি সত্যি যদি এরকম দেখা যায়, তাহলে সে আবার গীবত করবে, সেও মারাত্মক ভয়ঙ্কর এই জাহান্নামের গর্তে পড়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। সুতরাং ওই কথা শুনে পাত্তা দিবে না, যেটা উপরে বলা হলো 5টি পয়েন্ট, এবং এরপরে সে আবার ওই গোয়েন্দাগিরি করতে গিয়ে যে মানুষ সম্বন্ধে গীবত করতে, তার পিছনে পড়বে না। আরেকটা কথা বলি, যে ব্যক্তি গীবত করতে আসে সাধারণত সুস্পষ্টভাবে কারো বদনামি করে, সে চগলখড় হয়, কারণ সে ভয় পায়, আমি তো তার সম্বন্ধে তাকে বললাম, আবার এ যদি যোগাযোগ করে তখন তো প্রমাণ হয়ে যাবে আমি সঠিক কথা বলিনি। তা আবার এই ব্যক্তি সম্পর্কে যার সামনে সে আরেকজনের গীবত করলো, এই তো প্রথম ব্যক্তির কাছে গিয়ে আবার দ্বিতীয় ব্যক্তি কী করে, সেম কাজ করে। আস্তাগফিরুল্লাহ। এখন কী হয়ে গেল? চগলখড় হয়ে গেল। সাবধান থাকতে হবে, প্রত্যেক গীবতকারী, প্রকাশ্য গীবতকারী চগলখড় হয়ে যায় সাধারণত। আমরা পরবর্তী 6 নম্বর পয়েন্ট আলোচনা করবো পরবর্তী আলোচনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।